আরে বড় ভাই যে কতদিন এলেন আপনি? আজ সকালে যাচ্ছি। কতদিনই থাকি আর বাইরে এটা মানুষের কত টাকায় লাগে। হ ভাই, টাকা পয়সা তো ভালোই কামাই করছেন। তা কোন দেশত থাকিছিলেন ভাই? আমি তো খালি শুনেছিলাম আপনি বিদেশ থাকেন। কোন দেশত থাকিনি তাই 30 বছর বিদেশ করে এলাম। মালয়েশিয়া, সৌদি আরব, সিঙ্গাপুর, মিরপুর, অস্ট্রেলিয়া, মেলবোর্ন, সিডনি, কিডনি, নিউ ইয়র্ক, ক্যালিফোর্নিয়া, আমেরিকা, কানাডা, এগুলো সব দেশেই থাকছি আমি। তাই বস গল্প করি তোর সাথে। হাই রে ভাই, করছেন কি আপনি? এতগুলো দেশত ঘুরছেন আপনি? আমি তো এতগুলো দেশের নামই জানি না। 12টা দেশত থাকছেন আপনি? হরে ভাই, কপালটা আমার সেই ভালো, যে দেশত গেছি সেই দেশতে সুখের কাম পাইছি। তা কি কাম করছিলেন ভাই? কাম কুটি এসি ঘরের মধ্যে বসে থাকা, একরকম শুতে বসে থেকেই মাসে 2-3 লাখ টাকা কামাই করছি। ভাই গো ভাই, এত টাকা পয়সা ছেড়ে চলে এলেন কৃষক? মানুষের টাকা পয়সা সব মারে লিয়াচ্ছি, তা না হলে কি আর আসলাম নি। আরে ছোট ভাই, এত টাকা পয়সাতে কি কর্ম সেজন্যই চলে এলাম। ভাই, আপনার লাগান লোক এই প্রথম দেখলাম যার টাকা পয়সা বেশি হচ্ছে। আজকালকার মানুষের পেট ভরে তা চোখ ভরে না। আরে পাগলা, সব মানুষই কি এক হয়? আমার লাগান মানুষ লাখে একটা পাবো তুই। ভাই, কিছু মনে না করলে একটা কথা কইলাম হিনি। আরে ক এটা কথাই তো কবু, কোনো সমস্যা নাই, কয় ফালা। ভাই, আমার না মেলা দিনের শখ বিদেশ যাবো। তাছাড়া সংসারেরও অভাব। বিদেশ যায় যদি কিছু আয় করে পেলাম হিনি, তাহলে উপকারী হলো হয়নি। যাক, পাইছি এটা মুরগি। দেশত আসেও দেখি শান্তি নাই, এটিও টাকা পয়সা উড়িচ্ছে। ভালো একটা উদ্যোগ লিছু, যা বিদেশ যা। আর শোন, টাকা পয়সা না মানুষ দেখে দিস, বিদেশ ব্যাপারে টাকা পয়সা কিন্তু বেশি মার যায়। ভাই, আপনি তো মেলা দিন বিদেশ করে এলেন, আপনার তো মেলা মানুষের সাথে পরিচয় আছে, আমাকে না পাঠান না কে? আরে ভাই না, আমাকে দেখলে হবি না। টাকা পয়সা নিয়ে আমার ঘাড়ত আমি দোষ লিবার পাবো না। ভাই, এলে কোয়েন না, ছোট ভাই হিসেবে না দেখেন, আমাকে সংসারের দিকে টাকা হলেও কামটা করে দেন। আচ্ছা লে, এত করে যখন করছু তাহলে তোর উপকারটা করি। তা কোন দেশের যাবো ভাই, শুনছিলাম আমেরিকায় বলে মেলা টাকা পয়সা, তা ওইটাই যাবো আমি। আপনি আমেরিকার কোন জায়গায় থাকিছিলেন? আমেরিকার যাবো? ভালোই আছে। তা টাকা পয়সা তো মেলা লাগবি রে। আর আমি থাকিছিলাম আমেরিকার একবারে তোর আমেরিকার শহর ইউএসএ। বুঝছি ভাই, ইউএস এর নাম তো মেলা শুনছি আমি। তা কত টাকা লাগবে হিনি ওটি যাইতে? তোর মনে কর ভিসা, তারপরে ব্লু কার্ড, এগুলো সহ মোটে 30 লাখ টাকা খরচ করবি। যাওয়া একবারে কনফার্ম। এত টাকা? ভাই, ভিসা তো বুঝলাম, কিন্তু ব্লু কার্ড কি? আরে পাগলা, ব্লু কার্ডই তো হলো আসল ভিসা। ব্লু কার্ড যদি পাস তাহলে তো মনে কর একবারে ওই দেশের নাগরিক হয়ে গেল। যখন ইচ্ছে দেশে আসবো, যখন ইচ্ছে যাবো। মনে কর তুই 1 ঘন্টার জন্যও দেশে আসবে বাবু। কি কোন ভাই, এত পাওয়ার ব্লু কার্ডের? ভাই, টাকা পয়সা জোগাড় করতে না কয়েকদিন সময় লাগবে। সময় লাগবে সেটা তো বুঝেরই পাচ্ছি, 30 লাখ টাকার ব্যাপার। তা তো 15 দিন সময় দিলাম। ভিসা আর ব্লু কার্ড মনে কর রেডি। আর শোন, তুই একলা গেলে কিন্তু হবির লয়, মিনিমাম 3 জন যাওয়া লাগবি। ভাই, আমি না হয় যাবার চাচ্ছি, কিন্তু এত টাকার কথা শুনলে আর লোক কি যাবি? কে যাবি নে সেটা আমার দেখার বিষয় লয়। 3 জন লোক পালে টাকা জমা দিস, না হলে তোর আর আমেরিকার যাওয়া লাগবি না। আচ্ছা ভাই, তাহলে উঠি এখন, 15 দিন পর দেখা করিচ্ছি আপনার সাথে। ভাই, টাকা 90 লাখ দিছি আপনার অ্যাকাউন্টে, যাওয়া হবি তো? যাওয়া হবি না মানে যাওয়া লিয়ে টেনশন করিচ্ছু? 15 দিন পরেই তো করে ফ্লাইট। আচ্ছা ভাই, থাকেন তাহলে, পরে দেখা হবি হিনি। কে রে, মেলা এখন হলে দেখিচ্ছি তুই এটি বসে থেকে কান দিচ্ছু। আর শুনলাম তোরা বলে জমি জমা বাড়ি ঘর সব বেঁচে ভালাছু। হ ভাই, আপনার সাথে বিদেশ গেছিল না ভগা ভাই, সেই ভগা ভাই আজকে আমার পথে বসাছে। তুই ওই সিটিং এর পাল্লাত পড়ছু কেঙ্কা করে? ভাই, আমেরিকা যাওয়ার জন্য আমার কাছ থেকে 30 লাখ টাকা লিছিল, আরো 2 জনের টাকা নিয়ে এসে দিছিলাম। 15 দিন পর ফ্লাইট দেওয়ার কথা, 15 দিন পার হয়ে যায়, ভগা ভাইয়ের খোঁজ নাই ভাই। কোষ কি রে, 90 লাখ টাকা?
এতগুলো টাকা তো করে সামনে থেকে ছৌ মারে তুলে লে গেল। হ ভাই, 90 লাখ টাকাই মনে করেন হামা করে, যে দুজনের টাকা লিয়ে দিছিলাম সেলে টাকা আমারই পুরে দেওয়া লাগছে। কে রে ভগা আবার আমেরিকাত কদিন গেছিল, ওই না আমার সাথে থাকিছিল, ধরা খায়া জেল টেল খাটে দেশত ফিরে আসছে ওই। ভাই আমেরিকাত থাকেনি, তাহলে আমাকে ব্লু কার্ড ভিসা এলে লিয়ে দেবার চাইলো যে। আরে পাগলা, ব্লু কার্ড লয়, গ্রিন কার্ড। সোজা কথা তোক পটাতে যা করা লাগে সেইল কথা কয়া তোক পটে টেকা কোনা লিয়ে ফুরুত করে উড়ে গেছে। হ ভাই, আমার জীবনটা ফালা ফালা করে দিল, এখন আমার বাসা থাকাই কঠিন হয়ে গেছে। আমি এখন কি করবো কোন তো ভাই? কি আর করবে কোমরে তোক ভাই, যে ধরা খাসু। এটা কথা শোন, মানুষের সম্পর্কে ভালো মতো না জানে তার টাকা পয়সা দেওয়া হয় না। তুই টাকা পয়সা দেওয়ার আগে ভালো করে খোঁজ খবর লিবু না। আমাদের দেশে এরকম অনেক ধোঁকাবাজ আছে যারা সহজ সরল মানুষের টাকা হাতিয়ে নিয়ে উধাও হয়ে যায়। তাই সঠিকভাবে খোঁজ না নিয়ে কাউকে এভাবে বিশ্বাস করা ঠিক নয়। আসুন আমরা সবাই সচেতন হই। It's the motherfucking Eagle Double G.